হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে রবিবার, এখন ঘড়িতে সময় সকাল 7টা। আজকেও সেই প্রত্যেক দিনের মতো অনেকটা তাড়াতাড়ি উঠেছি, তবে আজকের তাড়াতাড়িটা আরও একটু আগে। কালকে রাতে মেয়ে বলে রেখেছিল মা আমাকে তাড়াতাড়ি ডেকে দেবে, মহালয়া দেখবো। তো সেই জন্যই তাড়াতাড়ি উঠে মহালয় চালিয়েছি, এখনও কিন্তু চলছে। আর সত্যি কথা বলতে কি, আমরা ছোটোবেলায় মহালয়ের দিন যা করতাম বা যেরকম মহালয় হতো, আজকের দিনে কিন্তু তা হয় না। আমাদের সময় তো মহালয় আমরা 3টে থেকে উঠতাম, উঠে প্রত্যেকের বাড়িতে বাড়িতে রেডিও শুনতাম। আর তারপরে কি বলতো, রেডিও শেষ হলে ওই 5টা নাগাদ টিভিতে শুরু হবে। আর তখন তো প্রত্যেকের বাড়িতে, আমাদের গ্রামে বাড়ি, তখন গ্রামে প্রত্যেকের বাড়িতে টিভি থাকতো না, বা তখন কারেন্টও ছিল না আমরা যখন ছোট ছিলাম। তো সেই সময়কার ব্যাটারিতে টিভি চলতো, সাদা কালো টিভি, তাও সবার বাড়িতে নয়, হয়তো একজনদের বাড়িতে থাকতো। তবে যাদের বাড়িতে থাকতো, বিশেষ বিশেষ দিনগুলোতে মেলার মতো লোক হয়ে যেত। যেমন তখন ছিল প্রত্যেকটা রবিবার বিকেল 4টে থেকে বাংলা সিনেমা হতো। তো ওই দিনটায় কী হতো, বাড়ির সব মেয়ে বউরা তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করে, যাদের বাড়িতে টিভি আছে 4টে থেকে মুড়ি নিয়ে সেখানেই বসে যেত সিনেমা দেখার জন্য। তবে ভীষণ মজাও ছিল, আমাদের বাড়িতে টিভি ছিল, ওই রকম কিছু মানুষ আসতো, বেশ ভালো হতো। ওই দিনটা যখন সারা সপ্তাহ অপেক্ষা করতাম কখন ওই দিনটা আসবে, ওই দিনটায় আমরা আনন্দ করব। তো যাই হোক, গল্প করতে শুরু করলে আর শেষই হয় না। তাহলে চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর এই তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দেখো তুলসী পাতার সঙ্গে একটু মধু মিশিয়ে মেয়েকে দিচ্ছি, যেহেতু এই কফ সর্দি এখনও ঠিকঠাক হয়নি। তখন তো কফ বসে গেছিলো, এখন সর্দি বার হচ্ছে, তো সেই কারণেই একটু মধুর সঙ্গে তুলসী পাতা মিশিয়ে ওকে দিলাম। তো ওইটা খেয়ে নিক, ততক্ষণে আমিও আসলাম চুলটা আঁচড়ে নিতে। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই দিনগুলোতে ভীষণ আনন্দ করতাম, মানে সারা সপ্তাহ অপেক্ষা করতাম কখন মানুষজন আসবে। আসলে ছোটো থেকে আমি এরকম ছিলাম, লোকজন পছন্দ করতাম, একা থাকতে ভালো লাগতো না, এই রকম আর কি। আর তখন সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কোনো ছেলে বা বাচ্চা কেউ ছিল না, আমি প্রথম বাড়ির। তো আমার ভাই তারপরে হয়েছে আমার থেকে অনেক ছোট, মানে 8 বছর পরে। তারপরে আমার কাকার ছেলে মেয়ে, ওরা হয়তো সমবয়সী, ওরা তাড়াতাড়ি হয়ে, মানে ওরা খেলার সাথী ছিল, কিন্তু আমার ছিল না কেউ। সেই জন্যই সারা সপ্তাহ অপেক্ষা করতাম কখন ওই দিনগুলো আসবে। আর এই মহালয়ার দিনে সত্যি সেটা তো বলতেই নেই, ভীষণ আনন্দ হতো। কিন্তু সত্যি কথা বলতে এখন সেই আনন্দও নেই, এখনকার বাচ্চারা সেই জিনিসগুলো জানে না। সেই জন্যই কি বলতো, এখনকার বাচ্চারা না, মানে অনেকটা অন্যরকম, আমাদের মতো নয়। এখনকার বাচ্চারা সেইভাবে কারোর সঙ্গে মিশতে চায় না। ফোন বা অন্য ওই স্মার্টফোন, টিভি, এই সমস্ত কিছু নিয়ে ওরা এতটাই ব্যস্ত থাকে, পড়াশোনা সব কিছু নিয়ে অবশ্য বাচ্চাদের এখন সময় একটু কম। আর যেটুকু সময় থাকে ওরা টিভি, ফোন এই নিয়ে ব্যস্ত থাকে, খেলাধুলা জিনিসটা প্রায় ভুলেই গেছে। তবে আমাদের গ্রামের দিকে কিন্তু এখনও মানুষজন, মানে এখনও বাচ্চা কাচ্চারা একটু খেলার সুযোগ পায়, শহরের বাচ্চাদের মতো অতটা চাপ হয়তো নেই, তবে এক একজনের আছে, যেমন আমার মেয়ের আছে। তো যাই হোক, আমার মেয়ে থাকলেও কিন্তু আমি ওকে খেলাধুলার সুযোগ দিই, এবং বাইরে বেরোনোর, বাইরের মানুষজনের সঙ্গে মেশার মতো সুযোগ দিই, মানে বাইরে আশপাশে যে ছেলে মেয়েরা আছে তাদের সঙ্গে খেলতে দিই। তো সেই মহালয় কিন্তু আগে এত সুন্দর হতো, এখন কিন্তু একদমই এরকম মহালয় হয় না। তো যাই হোক, যখন যেমন দিন পাল্টাচ্ছে সব কিছুই পাল্টাচ্ছে, তো এখন আর সেরকম ভালো লাগে না। সেই জন্য দেখো মহালয় চলছে, কিন্তু আমি ওই কাজ করেই যাচ্ছি। আর তারপরে দেখো চা করে নিলাম, আর মেয়েকে দুধ হরলিক্স দিলাম। তারপরে চলে গেছে অনেকটা সময়। আজ যেহেতু রবিবার, আজকে ছুটির দিন হলেও কিন্তু আমার ছুটি নয়, মেয়ের আজকে একটা পরীক্ষা রয়েছে, বিজ্ঞান মেধা। তো এখন কিন্তু মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে। রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়েছি। রান্না বলতে শুধুমাত্র মা মেয়ের খাওয়া, তোমাদের দাদাভাই খাবে না, কারণ ওদের ক্লাবে আজকে রক্তদান আছে, এবং সেখানে ওদের নাচের অনুষ্ঠানও ছিল, কিন্তু আমার মেয়ে তো যেতে পারবে না ওর পরীক্ষার জন্য, তাই তোমাদের দাদাভাই সেখানে খাওয়া দাওয়া করবে। সেই জন্য রান্না করেছি একটু চিচিঙ্গে ভাজা, আর মূলো শাক দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, আর হচ্ছে এটুকুই করেছি। আর মেয়ের জন্য ডিমের অমলেট করে দিয়েছিলাম, ওকে ঘি আর আলু ভাজা দিয়েছিলাম। তো এই দিয়ে খেয়ে চলে গেছে। আর তারপরে আমি ঘরের কাজকর্মগুলো করছি। আজ যেহেতু রবিবার, বেডশিটটা চেঞ্জ করব, তো সেই জন্য বেডশিটটা তুলে তারপরে ভালো করে ঝেড়ে নিলাম, আর দিয়ে এখন এই যে কাঁচা বেডশিটটা বিছিয়ে দিচ্ছি। ইচ্ছা ছিল দুর্গাপুজোর সময় একটা বেডশিট কিনবো, তবে জানি না কেনাকাটা করতে আদৌ যেতে পারবো কি না। যদি যাই, একটা কেনার ইচ্ছা আছে, কারণ পুজোর সময় এবছর তো আর ঘরবাড়ি সেভাবে পরিষ্কার করতে পারলাম না, মানে নাতা দিতে পারলাম না আর কি। আর মাটির ঘরে সত্যি কথা বলতে কি, নাতা দিলে কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে, তো নাতা না দিলে কিন্তু অতটা সুন্দর লাগে না। এই সময় যদি দিতে পারতাম, পুজোর সময় একটা নতুন নতুন এমনিই মনে হতো।
তো যাই হোক, কী আর করা যাবে, সবসময় তো দিন সমান যায় না। শারীরিক কন্ডিশান সেরকম ভালো না থাকলে কিছু করার নেই, তাই না? কারণ শরীর না চাইলে কোনো কিছু করা যায়? শরীরের সাথ দিলে তবেই তো কাজ করব। তো যাই হোক, এবছর আর হলো না, বাদই দিলাম, কারণ মহালয় হয়ে গেছে। এরপর শুনেছি আর ওইসব কিছু করতে নেই। তো সেইভাবেই, না হলে হয়তো এখন শরীরটা একটু ঠিক আছে, দিলে দিতে পারতাম, কিন্তু ওই যে মহালয় হয়ে গেছে। মহালয় হয়ে গেলে নাকি ঘরদোর পরিষ্কার করতে নেই। তোমরা একটু কমেন্ট করে জানিও তো, যদি করতে থাকে বলো অবশ্যই। তো যাই হোক, এদিকে দেখো বিছানার চাদরটা ভিজিয়ে দেবো, তার জন্য এই যে জল নিয়ে যাচ্ছি আর সার্ফ নিয়ে যাচ্ছি। ভিজিয়ে দেবো, একটু পরে কেচে দেবো। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টার মতো বাজতে যায়। কালকের ভিডিওতে নির্গু ঘোষ বনু কমেন্ট করে জিজ্ঞেস করেছে যে তোমার মেয়ের নাচের ক্লাস আর ড্রয়িং ক্লাস সপ্তাহে কতদিন করে হয়। সব ক্লাসই কিন্তু সপ্তাহে একদিন, নাচের ক্লাসও একদিন, ড্রয়িং ক্লাসও একদিন এবং গানের ক্লাসও একদিন করেই থাকে সপ্তাহে। ওই শুক্রবার থাকে নাচের ক্লাস 5টা থেকে, আর শনিবার দিন দুপুর 2:30 থেকে থাকে ড্রয়িং ক্লাস, আর 4টে থেকে থাকে গানের ক্লাস। আগে রবিবার গানের ক্লাস হতো, মানে শুক্র শনি রবি এরকম হতো। শুক্রবার নাচ আর শনিবার হচ্ছে ড্রয়িং আর রবিবার গান। তখন স্যার অন্য ছিলেন। তো গত বছর ডিসেম্বর মাসে স্যার চেঞ্জ হয়েছে, মানে জানুয়ারি থেকে। তো এই স্যারের রবিবার কোনো ডেট হচ্ছে না, সেই জন্য স্যার শনিবার করান। তো যেহেতু ড্রয়িং ক্লাস থাকে, সেই জন্য ড্রয়িং ক্লাস শেষ হওয়ার পর তারপরে গানের ক্লাস শুরু হয়। তো সেই জন্য শনিবার 2টো ক্লাস হয়, ওই ড্রয়িং আর গান, আর শুক্রবার থাকে নাচ। এবার যেদিন কারো কোনো সমস্যা থেকে থাকে তখনই মিস্টেক হয়ে যায়। যেমন এই সপ্তাহে শুক্রবার ম্যাডামের কোনো একটা সমস্যার কারণে ক্লাসটা অফ ছিল, তাই শনিবার করালেন এইভাবে। কিন্তু মানে হয়তো করাতেন না, কিন্তু রবিবার যেহেতু প্রোগ্রামটা ছিল তার জন্য আর কি। এই তো যাই হোক, ওদিকে ঘরটা পরিষ্কার করে ঝাড়ফাট দিয়ে দিলাম। সকালবেলা নাতা দিয়েছিলাম নিচটা, সেই জন্য আর এখন দিলাম না। তারপরে চলে এসেছি কাচতে, যেগুলো ভিজিয়ে রেখেছি বেডশিট, বালিশের কভার, আর কিছু না। আর শুধু তোমাদের দাদাভাইয়ের একটা গেঞ্জি আছে, তো সেটা এখন কেচে ধুয়ে দেবো। জল আছে যদিও, কিন্তু জলে আমি ধোবো না, এখানে কেচে পুকুরেই ধোবো। তাহলে চলো, বাকি কাজ করতে করতে আমার প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদিভাইদের নাম নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। রয়েছে ডোনা, প্রশান্ত হালদার, রাজিয়া খান, কমেন্ট করেছে ছোট্ট পাখি এবং নির্গু ঘোষ। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তো তাই দেখো, আমার সমস্ত কিছু কিন্তু কাঁচা হয়ে গেল। আর এরকম জল থাকলে হাতের সামনে কাচতে কিন্তু খুব সুবিধা হয়। একটু আগে আমি একটা কথা বললাম, জলে ধোবো না। তো জলে ধোবো না মানে আমি এটাই বলতে চেয়েছি, এই কলের জলে মানে ধোবো না। আমি এখানে না ধুয়ে সেটা পুকুরে ধোবো। কেচে নিচ্ছি এখানে, নিয়ে গিয়ে পুকুরে ভালো করে ধুয়ে নেব, সেটাই বলতে চেয়েছি আর কি। একটু মিস্টেক হয়ে গেল। তো যাই হোক, এদিকে দেখো কাচা ধোয়া কমপ্লিট করে, যে সকালে যেহেতু স্নান করেছিলাম, কিন্তু এখন এই সমস্ত কাজ করার পর একেবারে ঘেমে স্নান হয়ে গেছি। আমাকে এখন আরেকবার স্নান করব না, গা ধুয়ে নেবো আর কি, মানে মাথা ভেজাবো না। কারণ না হলে এরকম পরিস্থিতিতে থাকা যাবে না, কি বলো তো। সংসার যাতে ভালো থাকে, সংসারের মঙ্গলের জন্য সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রত্যেকটা গৃহবধূকে কিন্তু এইভাবেই পরিশ্রম করতে হয়। তো আমিও করি আর কি। তো যাই হোক, এতে কিন্তু সংসারের ভালোই হয়। কেন বলো তো, এই যে সংসার নিয়ে ব্যস্ত থাকাটা অনেক দিক দিয়ে ভালো। কি বলো তো, পাড়া প্রতিবেশীতে গিয়ে বসে বসে খোঁজ গল্প না করে বা কারো সমালোচনা না করে ঘরের কাজে ব্যস্ত রাখা মানে নিজের মানসিকতাকে ভালো রাখা, নিজের শরীর ভালো রাখা এবং নিজের সংসারের উন্নতি হওয়া। তো সত্যি খুবই ভালো। ইউটিউবে আসার পর কিন্তু আমি সত্যি এটা ভীষণভাবে উপলব্ধ করতে পেরেছি। আগের থেকে আমি অনেক ভালো আছি। তখন কি বলতো, কাজকর্ম থাকতো না, তো ওই যেটুকু রান্নাবান্না হয়ে যাওয়ার পরে হয়তো কারো ঘরে গিয়ে বসে থাকতাম। আর কারো ঘরে বসা মানে, মেয়েরা থাকা মানে দেখো, যা হোক না যা হোক বিষয়ে সমালোচনা হবে। তো হয়তো কোনো একটা বিষয় তোমার সম্পর্কে শুনলে তখন তোমার রাগ হবে, অশান্তি হবে। তার থেকে বাবা এই বেটার আছি না, ঘরে বসে বসে তার কোনো কিছু জানা যায় না। তো আমি আমার কাজকর্ম নিয়ে আছি, ইউটিউব নিয়ে আছি, এর থেকে আমার সামান্য হলেও ইনকাম হচ্ছে, সে যেদিনেই হাতে পায় না কেন। তো আলটিমেটলি আমার সংসারের উন্নতি হচ্ছে, তাই না? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলায়। এই যে মেয়ে এখন ম্যাগি খাবে। আর এখন জানো তো প্রচণ্ড হারে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তোমাদের দাদাভাই ডিউটি গেছে, ফোন করেছিল যে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে আর ওদিকেও হবে, তো সব প্ল্যাগটা খুলে দিতে আর কি। তো যাই হোক, এদিকে মেঘ প্রচণ্ড ডাকছিল, কিন্তু বৃষ্টি এক ফোঁটা হলো না, বন্ধ হয়ে গেছিলো। এখন মেয়েকে ম্যাগি করে দিলাম, দিয়ে আমি একটু চা করে খেয়ে নেব।
একাকিত্ব কাটাতেই কিন্তু আমি ইউটিউবে এসেছিলাম। তখন ভিডিও দেখে দেখেই শুরু করেছিলাম, জানতাম না এত মানে কোনো কিছুই জানতাম না আর কি, না জেনেই ঠিক আছে এরা করছে আমিও করি। তো সেইটা শুরু করেছিলাম। আজকে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, হয়তো কিছু পাইনি ঠিকই, কিন্তু ব্যস্ততাটা এতটাই হয়ে গেছে যে একাকিত্ব কেন, নিজের কথা ভাবার মতো সময় নেই। তবে হ্যাঁ, মাঝে মধ্যে তো অবশ্যই সমস্ত কিছুর মধ্যেও সেই ফাঁকটা কিন্তু আমাদের থেকেই যায়। তখন ভীষণ কষ্ট হয়, তবে অধিকাংশ সময়টা কিন্তু কাজের মধ্যে ব্যস্ত থাকি। তখন নিজের মনটা ফ্রেশ থাকে যখনই, তবুও যতই থাকি তবুও মাঝে মধ্যে কিন্তু সেই যে আমাদের ফাঁক জায়গাগুলো কখনোই পূরণ হয় না, সেগুলো কিন্তু মাঝে মধ্যে আমাদের মনে করিয়ে দেয়। তবুও কিন্তু দেখো আমি বলবো অনেকটা ভালো আছি এই কাজকর্ম ব্যস্ত নিয়ে। সত্যি কথা বলছি, যাদের সংসারে কাজ কম, মানে রান্নাবান্না ছাড়া আদার্স কোনো কাজ থাকে না, সত্যি তোমরা কিছু একটা করার চেষ্টা করো। তাতে দেখবে সংসারের যেমন উন্নতি হবে, নিজের মন মানসিকতা ভালো থাকবে। আর একটা কথা ভালো জানো তো, মানি আমি মনে প্রাণে, যত পরিশ্রম করবে শরীর তত সুস্থ থাকবে, মন তত ভালো থাকবে। তো যাই হোক, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। যাই হোক, এদিকে দেখো কিছু কাজকর্ম করে ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। মেয়েকে একটু পড়িয়েছি আজকে, আর কিছু করাইনি, যেহেতু মেঘ ডাকছিল, কারেন্টও ছিল না। এই কিছুক্ষণ আগে কারেন্টটা আসলো। এই যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। আর ওই যে আয়রনটা পড়ে আছে, তোমাদের দাদাভাই তখন মানে সকালের দিকে একটা জামা আয়রন করেছিল আর কি, তো সেটা এখন গুছিয়ে সমস্তটা গোছগাছ করে নেবো। আর রাতে শুধু ডাল আর আলু সেদ্ধ রান্না করব। তো সেটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আর মেয়ে এখন ঘরে বসে বসে কার্টুন দেখছে। আর তোমাদের তো বলেছি এখন ইউটিউবের পাশাপাশি ফেসবুকটাও আমার একটা কাজের জায়গা হয়ে গেছে। যেহেতু মনিটাইজ দিয়ে দিয়েছে, তখন মাঝে মধ্যে শখ সাধ করে দিতাম, রেগুলারিটি মেনটেন করে নয়, কিন্তু এখন সেটা করতে হচ্ছে, কারণ যেহেতু মনিটাইজ দিয়ে দিয়েছে কিছু হলেও আমার ইনকাম হচ্ছে সেখানে। তো সেই জন্য চাপটা আরও বেড়ে গেছে আর কি। তো যাই হোক, তোমরা ইউটিউবে যেমন আমাকে ভালোবাসা দিচ্ছ, আমি আশা করব আমার ফেসবুকে গিয়েও তোমরা একটু ফলো করে দিয়ে আমাকে সাপোর্ট করবে। তো আমার ফেসবুক আইডি হচ্ছে আলপনা পণ্ডিত নামে আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আগামীকাল। টাটা।